ভারতের উত্তরপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অনেকেই। মঙ্গলবার হাথরস জেলার সৎসঙ্গ অনুষ্ঠানের সময় হুড়োহুড়িতে এই হতাহতের ঘটনা ঘটে। কিছু বুঝে ওঠার আগে প্রাণ হারান অনেক মানুষ। নিহতদের মরদেহ ইটা হাসপাতালে রাখা হয়েছে, তাদের পরিচয় জানার চেষ্টা করছে প্রশাসন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্ঘটনা তদন্তে নির্দেশ দিয়েছেন এডিজি আগ্রা ও আলিগড় পুলিশকে। দর্শক, এই দুর্ঘটনার বিষয়ে আরো বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, কিভাবে ঘটলো এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা? দেখুন, হিন্দি বলে মূলত ভারতের যে হিন্দি বলে সেখানে কিন্তু মাঝে মধ্যেই এই ধরনের যে ধর্মীয় অনুষ্ঠান সেটা কিন্তু আয়োজন করা হয়, এবং আজকেও কিন্তু সেই ঘটনা ব্যতিক্রম ছিল না। তবে ব্যতিক্রম ছিল এই যে আজকে উত্তরপ্রদেশে একটা তাপপ্রবাহ চলছে। সেই তাপপ্রবাহের মধ্যে যে টেন্ট খাটিয়ে এই আয়োজন করা হয়েছিল সেখানে কিন্তু খুব বেশি হলে ১০,০০০ লোকের বসার ব্যবস্থা করা যেতে পারতো, কিন্তু সেখানে কিন্তু দেখা গিয়েছে সকাল থেকে প্রায় লক্ষাধিক মানুষ সেখানে ভিড় করে, এবং গরমে কিন্তু এই অনুষ্ঠান, এই সৎসঙ্গ শুরু থেকেই প্রচুর মানুষ অসুস্থতা শুরু করে, এবং ঢোকা বেরোনোর যে রাস্তা করা হয়েছিল সেই রাস্তা কিন্তু অত্যন্ত সংকীর্ণ করা হয়েছিল। ফলে সৎসঙ্গ অনুষ্ঠান শেষ হওয়ার পরেই সেখান থেকে মানুষ হুড়মুড়িয়ে বেরোনোর চেষ্টা করে, এবং তার ফলেই কিন্তু যে দুর্ঘটনা সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে। যদিও উত্তরপ্রদেশের সরকার এবং যোগী আদিত্যনাথ তিনি কিন্তু এডিজি আগ্রার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তারা গড়ার নির্দেশ দিয়েছেন, এবং সেই তদন্ত কমিটি কিন্তু ইতিমধ্যেই তদন্ত নেমেছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা, স্থানীয় উত্তরপ্রদেশের যে স্থানীয় গণমাধ্যম সেখানে তারা বলছে ১২০ ছাড়িয়েছে। যদিও এই হাথরসের যে ডিএম আশিস কুমার তিনি কিন্তু বলছেন নিহতের সংখ্যা এখন ৬০ থেকে ৭০ জন। তবে এই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। তবে বেসরকারি মত এবং স্থানীয় সংবাদ মাধ্যম তারা কিন্তু নিশ্চিত করেছে যে ১২০ জনের বেশি মৃত্যু হয়েছে, এবং দৈনিক ভাস্কর তারাও কিন্তু বলছিলেন ১২২ জনের বেশি মৃত্যু হয়েছে, এবং এই মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে, কারণ ১৫০ জনের বেশি এখনো হাসপাতালে রয়েছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ছবি দেখাচ্ছি দর্শকদের, সেখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে মানুষজনকে কার্যত সংজ্ঞাহীন অবস্থায় বিভিন্ন লরি, বাস এবং কি ট্রাক্টরের পিছনে চাপিয়ে কিন্তু তাদের নিয়ে যাওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স এসেছে অনেক পরে। মূলত প্রশাসনের ভূমিকা আজকের এই ঘটনার পরে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রশাসন কিভাবে এত মানুষকে সেখানে এন্ট্রি দিল, প্রশাসনের পুলিশ তারা কি করছিল, তারা কেন এই ভিড় নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়নি। যদিও পুলিশ বলছে তারা কিন্তু সেখানে উপস্থিত ছিল, তবে যে সৎসঙ্গ কমিটি সেখানে ছিল সেই সৎসঙ্গ কমিটি তারা যে প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা করেছিল সেটা পর্যাপ্ত ছিল না। তারা পুলিশকে জানায়নি তারা ঠিক কত সংখ্যক ভক্ত সেখানে আগমন হতে পারে। ফলে পুলিশের কাছে কিন্তু মিস ইনফরমেশন ছিল। ইনফরমেশন গ্যাপের জন্য কিন্তু পুলিশ যে প্রপার অ্যারেঞ্জমেন্ট সেটা করতে পারেনি। তারা কিন্তু সমস্ত দোষ সৎসঙ্গের আয়োজন কমিটি, তার ঘাড়েই এখনো পর্যন্ত পুলিশ চাপাচ্ছে। সব মিলিয়ে নিহতের সংখ্যা যে আরো বাড়তে পারে সেটা কিন্তু বলা যেতেই পারে, কারণ প্রথম ২ ঘন্টায় ২৭ জনের মৃত্যু নিশ্চিত করা গিয়েছিল, এবং একটা উল্লেখযোগ্য বিষয় যারা মারা গিয়েছে তাদের মধ্যে কিন্তু অধিকাংশই মহিলা এবং শিশু রয়েছে বেশ কয়েকজন। ফলে প্রশাসনের যে ভূমিকা সেটা নিয়ে যেরকম প্রস্তুত হচ্ছে, পাশাপাশি যোগী আদিত্যনাথ তিনি কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট আজকে রাতের মধ্যে প্রাইমারি রিপোর্ট তিনি চেয়েছেন, এবং আজকে প্রাইমারি রিপোর্ট আসার পরে কিন্তু বোঝা যাবে যে গোটা ঘটনার মূলে কি আছে। যদি পুলিশ বলছে যারা ইতিমধ্যে আহত হয়েছে তাদের সাথে হাসপাতালে কথা বলার যে কাজ সেটা চলছে, এবং আজকে রাতের পরে প্রাইমারি রিপোর্ট সেটা কিন্তু উত্তরপ্রদেশ সরকারের কাছে তারা জমা দেবে। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ।